ইরানি বীরত্বের অভূতপূর্ব আরেকটি সংবাদ এখন ভাসছে মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন বিমান বাহিনী ইরানি মিসাইল ফোর্সের কাছে এমন মার খেয়েছে যে তাদের অত্যাধুনিক ফাইটার জেটগুলো কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডানের ফরওয়ার্ডস বেস থেকে আরও দূরে ইসরায়েলে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। পারস্য উপসাগরে ইরানের বিধ্বংসী মিসাইল ঝড়ে চরম বেহাল দশা মার্কিন ঘাঁটিগুলোর। সমুদ্রে ঘেঁষা অগ্রবর্তী ঘাঁটিগুলোতে পেন্টাগনের কোটি কোটি ডলারের প্রতিরক্ষা বলয় পুরোপুরি অচল হয়ে পড়েছে। এখন নিজেদের শত শত কোটি টাকার যুদ্ধবিমান বাঁচাতে এবার বন্ধু ইসরায়েলের বিমান ঘাঁটিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। খোদ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সরাসরি সাক্ষাৎকার দিয়ে নিশ্চিত করেছেন, ইরানে হামলা চালাতে মার্কিন ফাইটার জেটগুলো এখন সরাসরি ইসরায়েলের ঘাঁটি থেকেই ডানা মেলছে। সামরিক বিশ্লেষকদের মতে এতদিন কাতার, জর্ডান ও সৌদি আরবের মতো পারস্য উপসাগরীয় অগ্রবর্তী ঘাঁটিগুলো থেকে পুরো মধ্যপ্রাচ্যে একচ্ছত্র সামরিক আধিপত্য চালাচ্ছিল, কিন্তু ইরানের সীমানার অতি কাছাকাছি হওয়ায় সেই ঘাঁটিগুলো এখন মার্কিন সেনার জন্য সাক্ষাৎ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইরানের অব্যাহত হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইল হামলায় এসব ঘাঁটিতে থাকা বিপুল পরিমাণ আমেরিকান সামরিক সরঞ্জাম, রিফুয়েলিং, এয়ারক্রাফট এবং রাডার ব্যবস্থা মাটিতে থাকা অবস্থাতেই ছাই হয়ে গেছে। আর শত্রুর আক্রমণ রুখে দেওয়ার জন্য মার্কিন ও ইসরায়েলি যে থার্ড এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল, ইরানের মরণঘাতী ফাত্তা-2 হাইপারসনিক মিসাইলের তোপে সেগুলোর অকার্যকারিতা আজ বিশ্ব দরবারে স্পষ্ট হয়েছে। নিজেদের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়া এবং উপসাগরীয় ঘাঁটিগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বাধ্য হয়ে তুলনামূলক দূরবর্তী ইসরায়েল বিমান ঘাঁটির ওপর ভরসা করছে পেন্টাগন। ইসরায়েলে অতি আধুনিক F-22 স্টেলথ ফাইটার জেট ও রিফুয়েলিং বিমান সরিয়ে এনে হামলা চালানোর চেষ্টা করছে মার্কিন বিমান বাহিনী। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছে, খোদ ইসরায়েলের আকাশেও ওয়াশিংটনের কোনো স্বস্তি নেই। ইসরায়েলি গণমাধ্যম হারেটস এর তথ্যমতে দেশটিতে ছোড়া প্রতি 10টি ইরানি মিসাইলের 8টি তাদের নির্ধারিত সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানছে। পরবর্তী আরব দেশগুলোতে থাকা মার্কিন আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থাগুলো ইতিমধ্যেই ধ্বংস হয়ে যাওয়ায় ইসরায়েলের মাটিতে আশ্রয় নেওয়া মার্কিন যুদ্ধবিমানগুলো এখন ইরানি ড্রোনের সহজ নিশানায় পরিণত হয়েছে। শত্রুর দোরগোড়ায় থাকা নিজেদের শক্তিশালী ঘাঁটি হারিয়ে শেষ আশ্রয় হিসেবে ইসরায়েলের যুদ্ধবিমান সরিয়ে নেওয়া স্পষ্ট প্রমাণ করে দেয় যে ইরানের এই নজিরবিহীন বারুদ ঝড়ের সামনে বিশ্বের তথাকথিত একক পরাশক্তি আমেরিকা আজ কতটা কোণঠাসা, পরাস্ত ও দিশাহারা। সাদমান ইসলাম, ৭১।